হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে চলে যায়। আজকে আমি তোমাদের কাছে ফেসের একটা ওয়াক্স নিয়ে এসেছি। এনার হেয়ারের গ্রোথটা একটু বেশি আছে, সেই জন্য ক্রিম ওয়াক্স ইউজ করছি আমি। প্রথমেই আমি ফেসে ভালো করে পাউডার লাগিয়ে নিলাম, কারণ ড্রাই করে নিচ্ছি ফেসে পাউডার লাগিয়ে। তারপরে আমি অ্যাপ্লাই করব। এনার গ্রোথটা একটু মোটা ধরনের আছে, কারণ হরমোনের একটু প্রবলেমের জন্য এরকম গ্রোথ দেখা যায়। নর্মালি তো দেখা যায় না। ফেসেও কিন্তু একইভাবেই হেয়ারটা তুলতে হবে। যেদিকে গ্রোথ আছে সেই দিকে জেল বা ক্রিম লাগিয়ে টেনে তুলতে হবে। ম্যামের যেখানে যেখানে একবার তোলার পর হেয়ার থেকে যাচ্ছে সেখানে দ্বিতীয়বার অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা ক্রিম ওয়াক্স আছে। ম্যাম আমার কাছে বরাবর ফুল ফেস থ্রেড করে, তো সামনেই বিয়েবাড়ি আছে বলে আমার কাছে ওয়াক্স করতে এসেছিল। এরকম যাদের হেয়ার হয় তাদের আমি বলবো রাগা করতে বা রিকা করতে। রাগা বা রিকা করলে কিন্তু গ্রোথটা অনেক কমে যায়। থ্রেডিং করলে কিন্তু সেটা কমে না, একই রকম থেকে যায়। এরকম অবস্থায় যদি থ্রেডিং করা হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু হেয়ার বেরিয়ে আসে, কিন্তু ওয়াক্স করলে কিন্তু প্রায় 12 থেকে 15 দিনের মধ্যে হেয়ার বেরোতে শুরু করে। দেখো আমি গলার দিক দিয়ে শুরু করেছি হেয়ার তোলা। গলার জায়গাটা একটু টান টান করে কিন্তু আমি ওয়াক্স করছি, যাতে ব্যথা কম লাগে। একবার তোলার পরে যেখানে যেখানে হেয়ার থেকে যাচ্ছে সেখানে কিন্তু আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করে তুলছি। ম্যাম প্রত্যেকবার থ্রেডিং করে বলে হেয়ারটা একটু মোটা আছে। যদি এখানে প্রত্যেকবার যদি ওয়াক্স করতো তাহলে কিন্তু হেয়ারটা একটু পাতলা থাকতো, মানে ঘন বেশি হতো না, আর হেয়ারটা গ্রোথ বেশি মোটা হতো না। সেই জন্য আমাকে 2 বারের মতো অ্যাপ্লাই করতে হচ্ছে হেয়ারটা তোলার জন্য। কিছু কিছু হেয়ার থেকে যাচ্ছে, সেখানে কিন্তু আমি 2 বার অ্যাপ্লাই করছি। যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করো। দেখো এবার আমি থুতনির কাজটা এবার তুলছি। तो वहाँ पर ऐसे ऐसे कर दीजिए हाथ से ताकि चिपक जाए।
নিচে তুলবো, ঠিক আছে? ম্যামের নর্মালি তো 2 মাসে 2বার আসতে হয় থ্রেডিং করতে, না হলে ম্যাম বলেন যে আমার বাইরে বেরোতে অসুবিধা হয়, তো এর জন্য মাসে 2বার আসতে হয় ওনাকে। যেই হেয়ারটা দেখছো সেই হেয়ারটা বেশি দিনের না, কম করে 10-12 দিনের মধ্যে এরকম বড় বড় হেয়ার হয়ে যায়। उसको थ्रेडिंग से निकाल दीजिएगा वरना वहाँ पर ऐसा आ जाएगा। ম্যামের এমনিতেই ধৈর্য ক্ষমতা অনেকটাই বেশি, এর জন্য আমাকে বারবার এত মানে হেয়ারগুলো এতই মানে চেপে বসে রয়েছে, উঠতে চাইছে না, এর জন্য আমাকে বারবার করতে হচ্ছে পরিষ্কার করার জন্য। তো ম্যাম তাও চুপচাপ কিন্তু বসে রয়েছেন। হেয়ার তোলার পর আমাকে কোনো অয়েল দিয়ে মাসাজ করতে হবে। এই হরমোনের ব্যাপারটা কারোর কারোর একটু বেশি বয়সের হয়, আবার কারোর কারোর একটু কম বয়সের থেকেই হয়ে যায়। তো এই হরমোনের জন্যই কিন্তু আমাদের এক এক জায়গায় হেয়ার খুব বেশি দেখা যায়। কারোর কারোর দেখবে আপার লিপটা একটু বেশি ঘন হয়ে গেছে, কারোর কারোর চিনে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যায়। এটা হচ্ছে হরমোনের সমস্যার জন্য হয়। এবার গান লেগে ये तो लेजर से किया ना? कब किया? पाउडर से कब किया? हर 4 दिन 4 दिन में उतना हेयर उठ गया था। 5-6 दिन। हाँ 5। দেখো এবার আমি আপার লিপ করছি। আপার লিপের সময় কিন্তু আমি 2 সাইড দিয়েই তুলতে হবে, কারণ আমাদের 2 দিকের হেয়ার কিন্তু 2 দিকে যায়, তো সেই জন্য আমাকে সবসময় 2 দিকে মুখ করেই কিন্তু তুলতে হবে। তুমি যদি একদিকে মুখ করে তোলা হয় তাহলে কিন্তু হেয়ার ভেঙে যাবে আর বারবার করতে হবে। সবসময় 2 দিকে মুখ করে কিন্তু তুলতে হবে। তোলার সময় যেমন আমরা আপার লিপ করি, একটু টেনে ধরি ঠোঁট দিয়ে, সেইভাবেই কিন্তু একটু টেনে ধরতে হবে। যদি টেনে ধরা হয় তাহলে কিন্তু ব্যথাটা কম লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে একটা কমেন্ট করো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, সঙ্গে থেকো।